এখানে টেম্পারেচার -50°C। ক্যান ইউ ইমেজিন? এখানে 100°C তাপমাত্রা গরম পানি ছেড়ে দিলে মুহূর্তে তা বরফে পরিণত হয়। একটি ডিপ ফ্রিজ -15° থেকে সর্বোচ্চ 30°C পর্যন্ত হয়ে থাকে। আর এখানকার তাপমাত্রা অলমোস্ট 50°C মাইনাস, কখনো কখনো সেটা 71°C যায়। ক্যান ইউ ইমেজিন? এখানে একটি আপেল এবং একটি কলা বাহিরে কিছুক্ষণ রাখা হয়েছিল এবং এই কলাগুলো এতটাই শক্ত হয়ে গেছে, এটা দিয়ে এখন মোটামুটি পেরেকগুলো ডাবানো যাইতেছে। এখানে বার হলে প্রচণ্ড পরিমাণে কাপড় পরে বের হতে হয়, একটু 19-20 হলেই আপনার জীবনও যেতে পারে। এখানে একটা মাংসের টুকরা যদি আপনার লোহার সাথে দেন, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সেটা লেগে যাবে, যেমনটা ভিডিওতে দেখতেছেন। এখানে যদি আপনি বাইরে যান, আপনাকে অবশ্যই অনেক সতর্কর সাথে যেতে হবে। আপনাকে পর্যাপ্ত কাপড় নিয়ে যেতে হবে। উষ্ণ কাপড়ের সাথে সাথে আপনাকে খুব বেশি সময় বাইরে থাকতে পারবেন না, সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট আপনার বাইরে থাকতে পারবেন। এখানে দেখতেই পারতেছেন চারদিকে শুধু বরফ আর বরফ, চতুর্দিকে বরফের বৃষ্টিপাত হচ্ছে। এখানে আসলে টিকে থাকাটা খুবই কঠিন, খুবই কঠিন। আপনারা দেখতে পাচ্ছেন যে চোখের নিচে অলরেডি বরফ জমে গেছে এবং কি নাক টাক সব কিছু বন্ধ। আপনি যতক্ষণ বাইরে থাকবেন খুবই অস্বস্তিকর লাগবে আপনার কাছে, এবং কি অনেক মোটা মোটা কাপড় পরে আসলে বাইরে চলাচল করতে হবে। তা আপনি খুব বেশি সময় আসলে বাইরে থাকতে পারবেন না, বিশেষ করে উইন্টারে এই জায়গাগুলো এতটাই ঠান্ডা হয়ে যায় যে এখানকার আসলে গাড়িগুলোকে মোটামুটি ইঞ্জিন চালিত অবস্থায় রাখতে হয়। কেননা গাড়িগুলো যদি একবার বন্ধ হয়ে যায়, ওই গাড়িগুলো আর আসলে এই 6 মাসের ভিতরে আর স্টার্ট করা যাবে না। যেমনটা আপনারা ভিডিওতে দেখেছেন, এই গাড়িগুলো একটু পুরানো, এই গাড়িগুলো মানে হয় তারা এই উইন্টার আর চালাবে না, তার জন্য ইঞ্জিন বন্ধ করে রাখছে। আর এই গাড়িটাকে দেখতে পারতেছেন, এটা এখন মাত্র নিয়ে আসা হয়েছে এবং মাত্র চালানো হয়েছে, যার কারণে এখন ওইটার মধ্যে বরফ জমে নেই। বাট 1 ঘন্টা পর হয়তো বা এটাও বরফ হয়ে যাবে। তা এখনকার ড্রাইভাররা যে জিনিসটা করে, যে ওরা গাড়িগুলো ইঞ্জিনকে স্টার্ট রাখে। ইঞ্জিন স্টার্ট রাখে আপনারা সবাই জানেন যে গাড়িগুলো গরম থাকে, তখন আর কিন্তু গাড়িগুলো আর বরফ জমতে পারে না, বা খুব জমলেও খুব কম। আর এই গাড়িটা দেখতেছেন, এটা টোটালি ইঞ্জিন বন্ধ, আর এটা দেখেন বরফে পরিণত হয়েছে। এটা জাস্ট অল্প কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে, এটা এখন বরফ হইতে মধ্যে ধরতে শুরু করছে। এবং এই গাড়িগুলো ইঞ্জিন চালিত অবস্থায় আছে, যার ফলে এখনও বরফ তেমনভাবে জমতেছে না। আপনারা জাস্ট এই লোকটাকে দেখেন, তার চোখের পাপড়িতে সহকারে বরফ পড়ে গেছে এবং কি তার নাক মুখ সব কিছু ঢাকা। তারপরেও এখানকার যে টেম্পারেচার, এই টেম্পারের সাথে সাথে চলতে গেলে অনেকটাই আসলে অস্বস্তিকর অবস্থায় থাকতে হয়। আর গাড়িগুলো যদি একবার বরফ জমে যায়, এই গাড়িগুলো আসলে আর কোনোভাবেই এই 6 মাসের ভিতরে রিপ্লেস করা পসিবল না, কারণ এত উষ্ণতা আর সহ দেওয়া সম্ভব না, যেখানে -70°C পর্যন্ত চলে যায়। এখানকার মানুষজন চলাফেরা খুবই বিচিত্রময় এবং সত্যি কথা বলতে সবার থেকে অনেকটাই ডিফারেন্ট অন্য দেশে, যেখানে মানুষ এখানকার গড়গুলো দেখেন, এখানকার গড়গুলো অলমোস্ট দোতলা থেকে শুরু হয়, কারণ বরফ জমে নিচতলা পর্যন্ত ঢেকে যাওয়ার ফলে ওরা যে জিনিসটা করে যে বিল্ডিংগুলো একতলা নিচে রাখে। এবং আপনারা দেখতেছেন গাড়িগুলো কিন্তু বরফের উপর দিয়ে চলতেছে, রাস্তাঘাট পুরোই ঢাকা, এবং কি বাড়ি ঘরগুলো দেখেন একদম ঢাকা। এখানকার মানুষের চলাফেরা সাধারণ শহর থেকে অনেকটাই ভিন্ন, অনেকটাই সতর্কর সাথে তাদের চলাফেরা করতে হয়। যখন তারা বাইরে বের হয় অনেক সতর্কের সাথে বের হয়। যদি একটু কাপড় পরার ডিফারেন্ট হয়, যদি ড্রেসটা ভালোভাবে না পরা হয়, তারা মারা যাওয়ারও চান্স থাকে। এই যে দেখেন, ওরা বাইরে ওই খাবারগুলো রেখে দিছে, মানে ওদের বাহিরেটাই হলো ডিপ ফ্রিজ। কেন ইমেজিন? এখানে সবাই এসির মাধ্যমে ঘরগুলোকে উষ্ণ রাখার চেষ্টা করে, আর খাবারগুলো দেখেন বাইরে রেখে দিছে, যার ফলে ওগুলো ভালো থাকবে। এটা ডিপ ফ্রিজ থেকেও বেশি ঠান্ডা। এই চাদরটা দেখেন, এই চাদরটার মধ্যে বরফ লাগানো হইতেছে, এটা দিয়ে কিছুক্ষণ পরে স্ল্যাপিং করা হবে। এবং কি দেখেন, এটা দিয়ে মোটামুটি স্ল্যাপিং করা যেতেছে, এটা এতটাই শক্ত হয়ে গেছে যেটা স্পিড রাইডের মতো কাজ করতেছে। আমি অল্প কিছুক্ষণের জন্য গ্লোভটা খুলছিলাম জাস্ট ক্যামেরাটা ধরার জন্য, বাট এই অল্প কিছুক্ষণে আমার হাতটা এতটাই শক্ত হয়ে গেছে যা আমি এখন মুভ করতে পারতেছি না। আমার এত ব্যথা হচ্ছে যা বলে প্রকাশ করার মতো না। আমার চোখগুলো থেকে আমি কিছুক্ষণ পর পরে বরফগুলোকে ফেলে দিচ্ছি, তারপরও আবার জমে যাচ্ছে। আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, খুব অল্প সময়ের ভিতরে আমার এই জায়গাটাকে ত্যাগ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। আল্লাহ হাফেজ।